যাদের পাস্তা বা ম্যাকারনি রান্না একেবারেই মজা হয় না, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। সকালটা একটু বাইরের ওয়েদার দেখি শুরু করলাম, কজ আজকে অনেক মেঘলা ওয়েদার ছিল। তারপর সকালে চার কেক খেয়ে নিয়েছিলাম, দুপুরে রোস্টার পোলাও, তারপর লম্বা একটা ঘুম দিয়ে আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম পাস্তা রান্না করতে। তো পাস্তার জন্যে, এটা পাস্তা না ম্যাকারনি ছিল। আমি প্রথমে একটু পানি বসিয়ে দিয়েছিলাম, গরম পানি দিয়ে ওটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম। তারপর 2 ধরনের ম্যাকারনি আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেন ওটা সিদ্ধ দিয়ে আমি এই পাশে স্কোয়াশটা এভাবে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজটা এটাও আমি কিউব করে কেটে নিয়েছি। দেন রসুন আমি পুরো চপ করেছি। আর মেন মজাটা হয় এই যে এই সসটা মেক করা। এখানে আছে টমেটো পিউরি, টমেটো কেচাপ অ্যান্ড সয়া সস, আর মরিচের গুঁড়া আর চিনি। তো এগুলো আমি একসাথে মিক্সড করে রেখে দিয়েছিলাম। দেন আমি পাশে বাটারের মধ্যে ডিমটা স্ক্রাম্বল করে দিয়ে দিয়েছি, বাটার না তেল ছিল ওটা। দেন আমি বাটার দিয়ে ওটার মধ্যে রসুন একদম ভাজা ভাজা করে ভেজে ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে এবং স্কোয়াশ দিয়ে সতে করে নিয়েছিলাম। দেন ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেই সসটা, তারপর দিয়ে দিয়েছি পাস্তা। তো ওটা আমি কতক্ষণ নেড়ে চেড়ে ওইভাবে রেখে দিয়েছিলাম। আর ওই সসের বাটির মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা খুব মাখা মাখা একটা ভাইব নিয়ে আসে পাস্তার মধ্যে, যার কারণে এটা আমি খুব প্রায় সময় ইউজ করে থাকি। আর লাস্টে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। এই যে আমার পাস্তা রেডি। পাস্তাটা সত্যি দেখতে অসাধারণ হয়েছিল। আমি একটু আবার ঢং করছিলাম, যাই হোক। দেন আমি একটু পাস্তার ডেকোরেশন করছিলাম, ভাবলাম শসা তো খাবো এই পাস্তার সাথে, তাই একটু ডেকোরেশনও করে নিই। তো এইভাবে নিয়ে এসেছিলাম। আর এই যে আমার পাস্তার ফাইনাল লুক। আর দায়ান খেয়ে তো রিভিউ দিয়েই দিল, খুব ভালো হয়েছে মাম্মা। ও বলেছিল ঝাল ঝাল করতে, ওভাবে আমি ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই ছিল।